দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। জানাবো আজকের প্রতিবেদন। প্রবাসী শ্রমিকদের বড় সুখবর দিল সৌদি আরব। সৌদি আরবে কর্মরত শ্রমিকদের কাফালা বা শ্রম স্পন্সরশিপ ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়, যাকে বাংলাদেশি শ্রমিকেরা কফিল বলে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মানে একজন শ্রমিককে সৌদি আরবে অবস্থান করতে হলে অবশ্যই একজন কফিলের অধীনে থাকতে হবে। এখন যে ব্যবস্থা চালু হচ্ছে সেটাকে বলা হচ্ছে উপসাগরীয় অঞ্চলে শ্রম অধিকারের ইতিহাসে বড় পরিবর্তন। এর সরাসরি সুফল ভোগ করবেন শ্রমিকেরা। 50 বছরের বেশি পুরনো এই প্রথা অবশেষে ভেঙেছে সৌদি আরব। এখন প্রবাসী শ্রমিকেরা কাফালার প্রথা থেকে মুক্তি পাচ্ছেন। মানে এখন শ্রমিকেরা আর কফিলের অধীনে থাকতে হবে না। এটি সবথেকে বড় সুখবর। এই সুযোগে শুধু বাংলাদেশি শ্রমিকরা নয়, সেই দেশের অবস্থানরত 1,30,00,000 শ্রমিকরা পাবেন এই সুযোগ। সৌদিতে সর্বাধিক সংখ্যক শ্রমিক রয়েছেন বাংলাদেশি সহ দক্ষিণ পূর্ব এশিয়ার। বর্তমানে শ্রমিকেরা কফিলের মাধ্যমে কঠোর নিয়ন্ত্রণে থাকেন। তাদের ভিসা এবং চাকরি সংক্রান্ত সবকিছুই কফিল নিয়ন্ত্রণ করেন। এখন থেকে সেই প্রথা বিলুপ্ত হতে যাচ্ছে। চাকরি পরিবর্তন, দেশ ত্যাগ এবং ভিসা নবায়ন আগের মতো কঠিন নিয়ন্ত্রণ হবে না, আরো সহজ হবে। মানে কফিল বা নিয়োগকর্তার বাধা নিয়ম ভাঙছে আর শ্রমিকদের অধিকারও বাড়ছে। সৌদি প্রেস এজেন্সির খবর অনুযায়ী সরকার একটি চুক্তিভিত্তিক কর্মস্থান মডেল চালু করেছে, যা কফিলের জায়গা নিচ্ছে। এখন শ্রমিকেরা স্পন্সরের অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন, এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পাবেন আইনি সুরক্ষা, যা আগে পেতেন না। শ্রমিকদের নিয়ে এই সংস্থার সৌদি সরকারের ভিশন 2030-এর অংশ। সৌদি সরকার চাইছে ভিশন 2030-এর মাধ্যমে দেশের অর্থনীতিকে আধুনিকীকরণ এবং বিদেশি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা। এই ব্যবস্থা চালুর মাধ্যমে সৌদি সরকার আশা করছে শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নত হবে এবং শ্রমিকেরা বেশি স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করবে। স্মরণীয় বিষয়ে, উপসাগরীয় দেশগুলোতে কাফালা ব্যবস্থা চালু হয়েছিল 1950-এর দশকে। এর অধীনে একজন শ্রমিকের আইনি অবস্থান নির্ভর করত তার নিয়োগকর্তা বা কফিলের ওপর, যিনি চাইলে শ্রমিকের চাকরি, দেশ ত্যাগ কিংবা আইনি সহায়তা সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারেন। শ্রমিকদের নিয়ে এমন আইনের বিষয়ে মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছিল, কারণ প্রায় শ্রমিক নির্যাতন, শোষণ এবং জোরপূর্বক শ্রমের পরিস্থিতি তৈরি করত অনেক কফিল। আবার অনেক শ্রমিককে পারিশ্রমিক দিতেন না কফিল, উল্টো নানাভাবে হয়রানি করতেন। পাসপোর্ট জব্দ করে রেখে দেশে আসার সুযোগ বন্ধ করে দিতেন। এই কফিল ছাড়া অন্য কফিলের কাছে চাকরি করার সুযোগও দিত না। আইনি মারপ্যাচে পড়ে হাজার হাজার শ্রমিক দেশটিতে ধুকে ধুকে মরেছেন। এমন বাস্তবতায় সৌদি সরকারের নতুন আইনি কাঠামো শ্রমিকদের আরো বেশি সুরক্ষা দেবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই, আরো সুখবর আছে প্রবাসী শ্রমিকদের জন্য। সংবাদ মাধ্যম গ্যাজেটের বরাত দিয়ে দ্য ডন পত্রিকায় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে এসব সুখবরের কথা জানানো হয়েছে। এখন থেকে গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ ও ওয়ার্ক পারমিট সহ কোনো ধরনের ফি আদায় করতে পারবেন না কফিল। সৌদি সরকার এই ধরনের ফি আদায় নিষেধ করেছে। যদি কোনো কফিল গৃহকর্মীর কাছ থেকে ফি আদায় করেন, তবে ওই কফিলকে 20,000 রিয়াল জরিমানা করার কথাও ঘোষণা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিয়োগকর্তা বা কফিল তাদের গৃহকর্মীদের কাছ থেকে যে কোনো ফি নিতে পারবেন না। এর মধ্যে নিয়োগ, পেশা পরিবর্তন, পরিষেবা স্থানান্তর, আবাসিক পারমিট এবং কাজের পারমিট সম্পর্কিত ফি অন্তর্ভুক্ত। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী গৃহকর্মী খাতের আইন অনুমোদিত পেশাগুলোর মধ্যে রয়েছে গৃহকর্মী, ব্যক্তিগত গাড়ি চালক এবং বিশেষায়িত পেশা যেমন গৃহকর্মী, রাঁধুনি, দর্জি, বাটলার, সুপারভাইজার এবং গৃহ ব্যবস্থাপক। সেই সঙ্গে হোমগার্ড, ব্যক্তিগত সহকারী, কৃষক, থেরাপিস্ট এবং গৃহ কফি প্রস্তুতকারক। নির্দেশিকাগুলো গৃহকর্মীদের কর্তব্যের আওতায় আসতে পারে এমন অন্য যে কোনো পেশা যুক্ত করারও অনুমোদন দেয়। এই বিধানগুলো সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ে জারি করা গৃহকর্মীদের অধিকার ও বাধ্যবাধকতার নির্দেশিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি গ্যাজেট। নতুন বিধিমালায় অধিকারের একটি প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে, যা গৃহকর্মীদের একটি সুন্দর জীবন এবং স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করবে। পতাকা প্রহরী, বাংলাদেশ।